ইনওয়ার্ডলি। ইনওয়ার্ডলি এর বাংলা অর্থ হচ্ছে মনে মনে। আমরা বলে থাকি না, মনে মনে খাচ্ছি, মনে মনে তাকে নিয়ে ভাবছি, মনে মনে বাইরে যাচ্ছি, সে মনে মনে এখানে আসতেছে, সে মনে মনে কাউকে নিয়ে ভাবছে, সে মনে মনে কিছু খাচ্ছে। এরকম যদি কোনো বাক্যে থাকে, বাংলা বাক্যে থাকে, তাহলে আমরা ব্যবহার করব কি ইনওয়ার্ডলি। ইনওয়ার্ডলি এর অর্থ হচ্ছে মনে মনে। মনে মনে তুমি সেখানে যাচ্ছ, মনে মনে তুমি এখন কিছু নিয়ে ভাবতেছো, মনে মনে তুমি এখন খাচ্ছ। সো এরকম ধরনের যদি কোনো বাংলা বাক্যে থাকে তাহলে আমরা ইনওয়ার্ডলি ব্যবহার করব। তাহলে বন্ধুরা সেন্টেন্সটা গঠনের জন্য যে ওয়ার্ড স্ট্রাকচারটা আমরা লিখে রেখেছি, এখানে দেখো সাবজেক্ট প্রথমে সাহায্যকারী ভার্ব বসবে। তাহলে আমরা এটা যদি বলি যে প্রথমে আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো, এরপরে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো, আই মিন হেল্পিং ভার্ব, যেটা সাহায্যকারী ভার্ব বলি আমরা হেল্পিং ভার্ব, সেটা বসবে। এরপরে আমরা ইনওয়ার্ডলি বসাবো, এরপরে ভার্বের সাথে একটা আইনজি যোগ করব এবং আদার্স ওয়ার্ডস যদি থাকে, অন্য ওয়ার্ড যদি থাকে সেটা বসাবো, আর না থাকলে নেই। তাহলে বন্ধুরা এখন আসে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে সেটা হচ্ছে তুমি মনে মনে আমার সম্পর্কে ভাবতেছো। ও মাই গড, তুমি মনে মনে আমার সম্পর্কে ভাবতেছো। তাহলে এর ইংরেজিটা কি হবে দেখো, তুমি মনে মনে আমার, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বলেছি, সাবজেক্টকে ইউ, তাহলে আমরা এখানে ইউটা চোখ বুঝে বসাই দিব। তারপরে বলছে যে এরপরে আমরা সাহায্যকারী ভার্বটা একটা বসাবো, যেহেতু এটা কোন টেন্স ভাবতেছো, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাটস হোয়াই আমরা উই হ্যাভ ইউজ হিয়ার আর। তাহলে ইউ আর, এরপরে বলছে যে ইনওয়ার্ড বসাবো, ইউ আর ইনওয়ার্ডলি। তাহলে ইউ আর ইনওয়ার্ডলি, এরপরে বলছে ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে এখানে বলছে ভার্বকে ভাবা, তাহলে থিঙ্কিং আইএনজি যোগ করব বলছে, ভার্বের সাথে আইএনজি যোগ করলাম। তাহলে ইউ আর ইনওয়ার্ডলি থিঙ্কিং, কি কার সম্পর্কে ভাবতেছে, যে আমার সম্পর্কে। তাহলে অ্যাবাউট মি, আমার সম্পর্কে। তাহলে বন্ধুরা এখানে বলছে তুমি মনে মনে আমার সম্পর্কে ভাবতেছো, তাহলে ইউ আর ইনওয়ার্ডলি থিঙ্কিং অ্যাবাউট মি, তুমি মনে মনে আমার কথা ভাবতেছো। নেক্সট যেটা আছে দেখো, এরপরে আছে মেয়েটি মনে মনে হাসছিল। মেয়েটি মনে মনে কি করছিল, হাসতেছিল বা হাসছিল। তাহলে একই জিনিস, মেয়েটি মনে মনে হাসতেছিল। তাহলে এর ইংরেজিটা আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো মেয়েটি মনে মনে হাসতেছিল বা হাসছিল। তাহলে প্রথমে আমরা বলেছি সাবজেক্টটা ব্যবহার করব, এরপরে আমরা এই সাবজেক্টের পরে আমরা একটা সাহায্যকারী ভার্ব বসাবো। যেহেতু হাসতেছিল এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়্যার বসাতে পারি। যেহেতু একটা মেয়ের কথা বলা হয়েছে, তাহলে আমরা দ্য গার্ল ওয়াজ, এরপরে ইনওয়ার্ডটা বসাবো, ইনওয়ার্ডলি। এরপরে কি বলছি, ভার্ব বসবে, যেহেতু বসা ইংরেজি কি স্মাইল এর সাথে কি বসাবো, আইএনজি যোগ করব, স্মাইলিং। তাহলে স্মাইলিং এর অর্থ হচ্ছে হাসতেছিল, দ্য গার্ল ওয়াজ ইনওয়ার্ডলি স্মাইলিং, মেয়েটি মনে মনে হাসতেছিল। তারপরে আমরা দেখো নেক্সট যে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটা হচ্ছে সে মনে মনে প্রেমে পড়েছে। তাহলে বন্ধুরা এই ইংরেজিটা কে করতে পারবো, সে মনে মনে প্রেমে পড়েছে। দেখো এই ইংরেজিটা আমরা কিভাবে করব, সে মনে মনে প্রেমে পড়েছে। তাহলে আমরা এখানে বসাবো শি, প্রথমে আমরা সাবজেক্ট বসালাম শি, প্রেমে পড়তেছে। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আমরা ইনওয়ার্ডলি সাহায্যকারী ভার্বের পরে ইনওয়ার্ডলি বসাই দিলাম, যে শি ইজ ইনওয়ার্ডলি। তাহলে প্রেমে পড়া ইংরেজি কি ফল, তাহলে ফলিং ইন লাভ, সে মনে মনে প্রেমে পড়েছে। তাহলে প্রেমে পড়তেছে, তাহলে সে মনে মনে প্রেমে পড়তেছে, এই ইংরেজিটা হচ্ছে শি ইজ ইনওয়ার্ডলি ফলিং ইন লাভ। নেক্সট যেটা আছে, তাহারা মনে মনে কিছু খাইতেছে। তাহলে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তারা মনে মনে কিছু খাইতেছে। দেখো মনে মনে তাহারা কিছু খাইতেছে, তাহলে আমরা এখানে প্রথমে সাবজেক্টটা বসাবো, এরপরে খাইতেছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, দে আর ইনওয়ার্ডলি ইটিং সামথিং, কিছু খাইতেছে, ইটিং সামথিং।
তাহলে আমরা লাস্ট যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা করব। দেখো, তুমি মনে মনে কিছু ভাবতেছো, তুমি মনে মনে কিছু ভাবতেছো। তাহলে এর ইংরেজিটা কিভাবে করব? দেখো, ইউ আর ভাবতেছো কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে ভাবা ইংরেজি হচ্ছে ইউ আর ইনওয়ার্ডলি, ইউ আর ইনওয়ার্ডলি। তাহলে ভাবা হচ্ছে থিঙ্কিং, তাহলে ইউ আর ইনওয়ার্ডলি থিঙ্কিং, কিছু ভাবতেছো, তাহলে সামথিং। তাহলে ইউ আর ইনওয়ার্ডলি থিঙ্কিং সামথিং। তাহলে দেখো, ইউ আর ইনওয়ার্ডলি থিঙ্কিং সামথিং, তার মানে কি মনে মনে কিছু ভাবতেছো। তাহলে বন্ধুরা, এরকম ধরনের যদি কোনো বাংলা বাক্যে মনে মনে থাকে তাহলে আমরা ব্যবহার করব কি? ইনওয়ার্ডলি। আই হোপ তোমরা বুঝতে পারছো। এইরকম ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমরা ইংরেজিটা শুরু করতে পারি। তোমরা যারা একদমই নতুন ইংরেজি শিখতে চাও, কিছুই পারো না, কিছুই বোঝো না, কিন্তু এরকম ছোট ছোট নিয়মগুলো দিয়েও কিন্তু তোমরা ইংরেজিতে কথা বলতে পারো। যাক বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ যারা জানে না তারা যেন শিখতে পারে বা এগুলো ভালোভাবে বলতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।